এইরকমও আমাদের কাছেও অফার একটা সময় আসে যে 20 লাখ টাকা নিয়ে নাও, দরকার হলে 2 কাঠা জমি দিয়ে দিচ্ছি নিয়ে নাও, এরকম অফারও আসে। কিন্তু আমরা পাড়ার ঊর্ধ্বে বা পাড়ার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ওই টাকার আমাদের দরকার নেই, সেইটাই তো সবথেকে বড় অসুবিধা। এবং উনি বলছেন 2007 সালে জমি নিয়েছেন, এতদিন উনি কেন পজিশন নেননি? তারপরে গতকালকে রাত্রেবেলা চোরের মতো রাত্রেবেলাতে বাউন্ডারি করে দিলেন, এটা কেন হলো? কারোর যদি, আমার যদি নিজের জমি হয়, আমার যদি নিজের বাড়ি হয়, আমি তো বুক ঠুকে বলবো এবং জায়গায় জায়গায় গিয়ে বলবো না এই টাকা নিয়ে নাও, ওই টাকা নিয়ে নাও। আমাদের তুমি বলবে আমি শুনবো TSNM নিউজের পর্দায় যে ম্যাপটা দেখছেন, এটা একটা সরকারি ম্যাপ এবং সেখানে পরিষ্কারভাবে লাল গোল দিয়ে আমরা দেখাচ্ছি, লেখা রয়েছে রিজার্ভ ল্যান্ড। এই রিজার্ভ ল্যান্ড কথার অর্থ সেখানকার মানুষরা বলছে যে এটা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য, বিয়ে পৈতে বিভিন্ন অনুষ্ঠান, পুজোর ভোগ খাওয়ানো অথবা সামাজিক অনুষ্ঠানের জন্য এই জায়গা ব্যবহার করার কথা সরকারের নিয়ম অনুযায়ী। কিন্তু সেই জায়গা এই মুহূর্তে বর্তমান বাজার মূল্য 60 থেকে 70 লক্ষ। কে সেই জায়গা কিনে নিয়েছেন? তিনি বাউন্ডারি করেছেন, কিভাবে সম্ভব হলো, কেন হলো এবং কবে হয়েছিল, সম্পূর্ণ তদন্ত চেয়ে এলাকার মানুষ তারা জেলা শাসকের কাছে চিঠি জমা দিয়েছেন, চিঠি দিয়েছেন বিধায়ককেও। তদন্ত চাই। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, তো আমরা কিছু বলি না। আপনারা সাধারণ মানুষের মুখে শুনুন কার বিরুদ্ধে এই কথা বলছে তারা, কে জমি কিনেছেন, কিভাবে সম্ভব হলো, শোনাবো তাদের কথা। সমস্যা বলতে আমাদের স্কিম টু দুর্গাপূজা আমরা বহুদিন থেকে দুর্গাপুজো করছি এবং তার উল্টো দিকে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমরা বরাবরই ভোগ খাওয়ানোর জন্য এবং পাড়ার লোকের নানা অনুষ্ঠানে ব্যবহার হতো। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং একজন ভদ্রলোক এসে বলেন ওনার নাকি জমি, ভালো কথা। তারপরে আমরা যেটা জানতে পারলাম যে উনি হাউজিং বোর্ডের একজন এমপ্লয়ি এবং ওনার হাউজিংয়ে আমাদের জ্ঞাত আছে যে এইখানে একটা জমি আছে, আরেকটা জমি আছে, অথচ আশপাশের এই বাড়িগুলো কিন্তু মোটামুটি 50 বছর থেকে আছে, প্রথম থেকে হাউজিংয়ের। তো তারা কিন্তু কেউ এটা বুঝতে পারছেন না যে কি করে এই পাশের যেটা আমাদের ম্যাপ, যেটা হাউজিং বোর্ডের প্রথম 1980 সালের ম্যাপ, সেখানে এটা স্পষ্ট কিন্তু ট্রটল্যান্ড বা রিজার্ভ ল্যান্ড করে লেখা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি কোন জাদুকাঠির ছোঁয়াতে উনি এই জমিগুলো উনি পার্টিসিপেট করলেন এবং উনিই পেয়ে গেলেন, এইটা নিয়ে আমাদের বিশাল প্রশ্ন আছে। এবং এই গোটা পাড়ার লোকে এইটা নিয়ে প্রচুর প্রবল বিরোধ আছে। যতদূর শোনা যাচ্ছে রবীন পাল বলে একজন ভদ্রলোক আছেন, উনি তার মায়ের মিসেসের নামে, মিনতি পাল, তার নামে নাকি জমিটি নিয়েছেন। এইরকমও আমাদের কাছেও অফার একটা সময় আসে যে 20 লাখ টাকা নিয়ে নাও, দরকার হলে 2 কাঠা জমি দিয়ে দিচ্ছি নিয়ে নাও, এরকম অফারও আসে। কিন্তু আমরা পাড়ার ঊর্ধ্বে বা পাড়ার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ওই টাকার আমাদের দরকার নেই, সেইটাই তো সবথেকে বড় অসুবিধা। এবং উনি বলছেন 2007 সালে জমি নিয়েছেন, এতদিন উনি কেন পজিশন নেননি? তারপরে গতকালকে রাত্রেবেলা চোরের মতো রাত্রেবেলাতে বাউন্ডারি করে দিলেন, এটা কেন হলো? কারোর যদি, আমার যদি নিজের জমি হয়, আমার যদি নিজের বাড়ি হয়, আমি তো বুক ঠুকে বলবো এবং জায়গায় জায়গায় গিয়ে বলবো না এই টাকা নিয়ে নাও, ওই টাকা নিয়ে নাও। আমি কেন বলতে যাবো? সেটা তো আমার বলার কোনো জায়গাই নেই। কিন্তু সেই জন্যই আমাদের মনে হচ্ছে, এবং আমরা অলরেডি 70 থেকে 72 জনের সই করা কাগজ, আমরা চিঠি, অবজেকশনের লেটার আমরা ডিএম সাহেবকে জমা করেছি এবং সংশ্লিষ্ট বিধায়ক থেকে শুরু করে সবার কাছে আমরা তার কপি পাঠাচ্ছি এবং সবার সাথে আমরা যোগাযোগ করব, সবার সহযোগিতা চাই। এইটা আমাদের কারো ব্যক্তিগত স্বার্থ নয়, এটা আমাদের কমিউনিটির স্বার্থ, এটা আমাদের পাড়ার স্বার্থ। এখানে কারোর আমাদের ব্যক্তিগত ভেনেজেন্স বা ব্যক্তিগত রাগ ক্ষোভ কারোর উপরে নেই। কিন্তু আমরা চাইছি যে এই জায়গাটা যেটা সঠিক বিচার করা, সেই সঠিক বিচারক এবং পাড়ার লোক বিচারটা পাক। সাধারণ মানুষের কথা থেকে উঠে এলো একটা নাম, শুনলেন নামটা, এবং তারা বলছেন যিনি এই জমি কিনেছেন বলছেন তিনি হাউজিং বোর্ডের এক্স এমপ্লয়ি, অর্থাৎ সেখানে তিনি চাকরি করতেন এবং এভাবেই বেশ কিছু জায়গা তিনি নাকি অ্যালটমেন্ট করিয়ে নিয়েছেন। কী করে সম্ভব হলো? একজন সরকারি কর্মী, তিনি বেশ কয়েকটি জমি অ্যালটমেন্ট করিয়ে নিয়েছেন, কিভাবে তা হলো এ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তার সঙ্গে যে বিষয়টা, এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক উল্টো দিকেই হচ্ছে আসানসোল উত্তর থানা অন্তর্গত হাউজিং স্কিম 2 এর দুর্গাপুজো হয়, যেটাকে প্লে এরিয়া দেখাচ্ছে, এবং তার উল্টো দিকে এই জায়গাতে সেখানে ভোগ খাওয়ানো হয়। হ্যাঁ, যতদূর আমি জানি যে উনি নাকি এক্স এমপ্লয়ি অফ হাউজিং বোর্ড ছিলেন এবং উনি এইভাবে করে অনেক জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশন করেছেন, এবং যেটা আমাদের প্রথম বিরোধিতা এবং যেটা এর আগের বক্তা সৌরভ আর অনুপম বলল
এইটা পাড়ার জমি এই হাউজিং বোর্ডে আমাদের যে ব্লু প্রিন্ট দেওয়া হয়েছে 1980 সালে, সেই ব্লু প্রিন্টে কিন্তু এখন পর্যন্ত এটা মার্কিং আছে অ্যাজ এ রিজার্ভ ল্যান্ড। যেহেতু রিজার্ভ ল্যান্ড সেই জন্য কিন্তু এই জমিটার কোনো ডিমার্কেশন নেই, কোনো নাম্বারিং কোনো নাম্বারিং নেই, কোনো প্লট নাম্বার নেই, কোনো কিছু নেই। তাহলে সেই জমিটা উনি কিভাবে এনক্রোচ করছেন? এবং আমাদের এই ঠিক আপনি জমির উল্টো দিকে দেখতে পাচ্ছেন আমাদের স্কিম টু দুর্গাপুজো যে হয়, সেটা মোটামুটি আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে 10টা পুজোর মধ্যে একটা হয়। এবং সেক্ষেত্রে এই ল্যান্ডটাকে আমরা ভোগের জন্যে সোশ্যাল অ্যাটায়ার যেগুলো আছে, যেমন কারো বিয়েবাড়ির অনুষ্ঠানে, শ্রাদ্ধ বাড়ি, এইগুলোতে আমরা এটাকে ইউজ করে থাকি। তো আমাদের একটাই উদ্দেশ্য সরকারের কাছে, আপনাদের কাছে বা প্রশাসনের কাছে, এর ফেয়ারভাবে যেন এটার আমাদের জাস্টিফিকেশান হয় এবং পাড়ার জমি, মাঠের জমি এবং আমাদের দুর্গাপুজোর জমি, এইটা যেন আমাদেরকে ফ্রি হোল্ড ল্যান্ড যেমন ছিল সেরকম যেন ফিরিয়ে দেওয়া। আমার একটা প্রশ্ন, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে প্রতিবাদের মুখ প্রখ্যাত লেখিকা, পরিবেশবিদ জয়া মিত্র থেকে শুরু করে আরও অনেকেই। এটা তো খোলা জায়গা ছিল একটা, মানে বাচ্চারা খেলাধুলো করতো, গাছপালা গজাতো। এখনই তো একটা গাছ রয়েছে ওখানে, একটা কুল গাছ রয়েছে, সেটা বেশ যত্ন করে আমরা বড় করছি, যে অনেক পাখির বাসা হবে। যখন ওখানে সামনের মাঠে পুজো হয় তার অনেকখানি এখানে স্পিল ওভার করে, এই মাঠটায় সবাই বসে, খাওয়া দাওয়া হয়। খোলা জায়গা বলতে পারা এইটুকুই আছে। হঠাৎ করে দেখছি যে এসে এখানে মাটি খুঁড়ে পাঁচিল তুলে দেওয়া হলো রাতারাতি, কিছু বোঝা যাচ্ছে না যে কারা করছেন, কেন করছেন, কোথা থেকে পারমিশন পেয়েছেন। অন্তত 40 বছর ধরে আমরা এখানে থাকি, একেবারে গোড়ার থেকেই এরকম। আমাদের সাধারণ বুদ্ধিতে তো বলে যে সেটা পারে না, তাহলে তো আর আইন শৃঙ্খলা বলে কিছু থাকে না যে কোনো লোক যে কারোর বাড়ির উঠোনে গিয়ে একটা দখল করে রেখে আসতে পারে। আর যেটা সাধারণের জায়গা, কুকুর বিড়ালদের, বাচ্চাদের, তাদেরও তো চলাফেরার কিছুটা জায়গা চাই, হাওয়া চলারও তো কিছুটা জায়গা চাই। আমরা তো পাড়া থেকে পিটিশন দিয়েছি এবং আমরা কেউ খুশি নই এটা নিয়ে, কেউ খুশি নই এটা নিয়ে। সকলেরই মনে টেনশন যে এটা কী তৈরি হতে যাচ্ছে। যদি জানতাম যে হ্যাঁ এটা একটা সকলের কাজে লাগবে এমন কিছু হচ্ছে, একটা পাড়ার খেলার জায়গা হচ্ছে, একটা ছোট লাইব্রেরি হচ্ছে, এরকম কিছু হচ্ছে, তাহলেও তার একটা মানে হতো। এটা তো মনে হচ্ছে যে কোনো ব্যক্তিগত মালিকানায়, আমরা কেউই কিছু জানি না সেইভাবে। কথা বলেছিলাম যার নাম উঠে আসছে রবিন পাল, এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন 2007-এ তার সেল ডিড রয়েছে, এডিডিএ থেকে এনওসি দেওয়া হয়েছে, কর্পোরেশনের প্ল্যান পাস রয়েছে, এবং তিনি দীর্ঘদিন কাজ করেননি, এখন তিনি কাজ করছেন, তিনি বাউন্ডারি দিচ্ছেন। আমরা বারবার বলছি, তিনি জানিয়েছেন আমাদের কিন্তু দুপক্ষের বক্তব্য শোনানোর কথা, যদিও তিনি ক্যামেরায় কিছু বলতে চাননি, কিন্তু তিনি এই কথা জানিয়েছেন। এখন তদন্ত হলে জানা যাবে পুরো বিষয়টা কি, যিনি জমি কিনেছেন তার কাছে নথি কী রয়েছে, আর যারা অভিযোগ করছেন তাদের কাছে নথি কী রয়েছে। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে, এলাকার মানুষ বলছে যদি টেন্ডার হয়ে থাকে সেই টেন্ডারের নোটিশ কোথায়, আশেপাশের লোক কেউ জানলো না। এবং মাত্র কিছুদিন আগেও যখন ওখানকার মানুষরা বাড়ি কিনেছেন তখন ব্যাংক থেকে লোন নেওয়ার সময় প্ল্যান লাগে, সেই প্ল্যানেও কিন্তু এই জায়গাকে রিজার্ভ ল্যান্ড দেখানো হচ্ছে। এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।